শ্রীলঙ্কায় হামলার ঘটনায় এরদোগানের নিন্দা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই হামলাকে মানবতার উপর আঘাত হিসেবে আখ্যায়িত করেন তিনি। রোববার হামলার পর এক টুইট পোস্টে হতাহতদের পরিবারের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এরদোগান। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও এই ঘৃণ্য হামলা নিন্দা জানিয়েছেন। এছাড়াও শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। দেশটির রাজধানী কলম্বো সহ অন্যান্য এলাকার 3টি গির্জা ও 3টি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 156 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত 35 জন বিদেশি নাগরিক রয়েছেন বলে বার্তা সংস্থা AFPর খবরে বলা হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 8:45 এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির ক্যাথলিক গির্জায় 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কলম্বোর মূল কেন্দ্রে অবস্থিত 3টি বিলাসবহুল হোটেল সিন্নামন গ্র্যান্ড, কিংসবুরি ও শ্যাংরি-লা হোটেলে 3টি বিস্ফোরণ ঘটে। তবে হামলার ধরন নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানীর একটি গির্জায়। প্রায় আধা ঘন্টা পরে পরবর্তী হামলাগুলো ঘটে। কলম্বোর জাতীয় হাসপাতালের পরিচালকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এছাড়াও 3 শতাধিক লোক এই বিস্ফোরণে আহত হয়েছেন। এখন পর্যন্ত হামলার ঘটনার কেউ দায় স্বীকার করেনি। হামলার শিকার 3 হোটেল এবং একটি গির্জা রাজধানীতে হলেও বাকিগুলো নিকমোবো ও উত্তর কলম্বোয় অবস্থিত। এ সময় হাজার হাজার লোক ইস্টারে প্রার্থনারত ছিলেন। খবরে বলা হয়েছে, কলম্বোর কোচ চিকাদো অঞ্চলের সেন্ট অ্যান্থনি এবং রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে নিগম্বোতে সেন্ট সেবাস্তিয়ান ও 250 কিলোমিটার দূরে আরেকটি গির্জায় হামলা হয়। সূত্র জানায়, উদ্ধারকারীরা হতাহতদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা করছেন। নিগম্বো অঞ্চলের কাতাওয়া পিতিয়ার সেন্ট সেবাস্তিয়ান গির্জার ভেতরে বিস্ফোরণে ধ্বংসের ছবি দেখা গেছে একটি অফিসিয়াল ফেসবুক পেজে। এতে গির্জার ফ্লোরে রক্ত বয়ে যেতে দেখা গেছে। আক্রান্তদের সহায়তায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলা হয়েছে। ফেসবুক পেজে ইংরেজিতে লেখা একটি পোস্টে লেখা রয়েছে, আমাদের গির্জায় একটি বোমা হামলা হয়েছে। যদি আপনাদের পরিবারের সদস্যদের কেউ সেখানে থাকেন, দয়া করে এগিয়ে আসুন এবং সাহায্য করুন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন বলে দেশটির স্থানীয় দৈনিকের খবরে বলা হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কার কেবল 6% মানুষ ক্যাথলিক ধর্মাবলম্বী। এই হামলার ঘটনার পর শ্রীলঙ্কার সরকার ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে। দেশটির অর্থনৈতিক সংস্কার বিষয়ক মন্ত্রী হার্ষ ডি সিলভা বলেন, কয়েক মিনিটের মধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। তিনি বলেন, আমি মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি। বিদেশি নাগরিক সহ বহু লোক এতে হতাহত হয়েছেন। দয়া করে সবাই ঘরের ভেতরে ও শান্ত থাকুন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।